তো আজকে আমি ক্লাস 7-এর ভূগোল বিষয়ের 7 নম্বর অধ্যায় জলদূষণ থেকে 10 থেকে 15টি শর্ট কোশ্চেন দিব, যেগুলা 100% আসবে। এই 10 থেকে 15টা কোশ্চেনের মধ্যেই তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেনগুলো কমন পড়বে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম কোশ্চেন আগে লিখব। 1 নম্বর দিয়ে লিখব যে পৃথিবীর বিখ্যাত নদীগুলির নাম লেখো যেগুলি অতিমাত্রায় দূষিত, ঠিক আছে? তাহলে পৃথিবীর বিখ্যাত নদীগুলির নাম লিখতে বলছে যেগুলি প্রচুর পরিমাণে দূষিত হয়েছে। তাহলে উত্তর হবে হোয়াংহো, তারপরে কমা দিয়ে লিখবে টেমস, তারপর কমা দিয়ে লিখবি মিসিসিপি, ঠিক আছে? এই তিনটা বা যে কোনো একটা নাম দিলে হয়ে যাবে, ঠিক আছে? দ্বিতীয় কোশ্চেন লিখবে তোমরা ভারতের বিখ্যাত নদীগুলির নাম লেখো। ভারতের বিখ্যাত নদীগুলির নাম লেখো যেগুলি অতিমাত্রায় দূষিত। তাহলে উত্তর হবে কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে কি দেখো, কৃষ্ণা দেওয়া আছে, কৃষ্ণা, তারপরে দেওয়া আছে কাবেরী দীর্ঘ হবে, ঠিক আছে? গোদাবরী দীর্ঘ হবে, তারপরে আছে যমুনা, তারপরে হবে গঙ্গা, ঠিক আছে? যে কোনো একটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? শর্ট কোশ্চেন আসতে পারে যে ভারতের দূষিত একটি নদী হলো, দিয়ে দিল কৃষ্ণা, তারপরে দিয়ে দিল ভাঙ্গো টেমস, তাহলে কী হবে? কৃষ্ণা হবে, কারণ কৃষ্ণা হচ্ছে ভারতের বিখ্যাত নদী, ঠিক আছে? আচ্ছা, এবার 3 নম্বর কোশ্চেন তোমরা লিখবে, যেখানে দেওয়া আছে যে পৃথিবীর মোট 100 ভাগ জলে 97 ভাগই সমুদ্রের নোনা জল, ঠিক আছে? এটাকে আমি প্রশ্ন বানাচ্ছি, দেখো কীভাবে বানাবো। দেখো, প্রশ্ন হবে পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে কত ভাগ সমুদ্রের নোনা জল? কত ভাগ সমুদ্রের নোনা জল? তাহলে এখানে উত্তর হবে পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে কত ভাগ সমুদ্রের নোনা জল? এখানে উত্তর হবে 97 ভাগ, ঠিক আছে? অর্থাৎ আমি যে পুরো পৃথিবীর জলটাকে 100 ভাগ ধরি, তার মধ্যে 97 ভাগটাই হচ্ছে কি সমুদ্রের নোনা জল, বাকি 3 ভাগ হচ্ছে সাধু জল। যেটা সাধু জল মানে কি, যে জলটা আমরা পানীয় হিসেবে ব্যবহার করি, বা হ্যাঁ, ঠিক আছে, যে জলটা আমরা পানীয় হিসেবে ব্যবহার করি। তাহলে ওটা লিখবো। এবার 4 নম্বর, যে পৃথিবীর মোট 100 ভাগের মধ্যে কত ভাগ সাধু জল, এটাই লিখবো। এবার পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে কত ভাগ সাধু জল? তাহলে এখানে উত্তর হবে 3 ভাগ, ঠিক আছে? আমি বাংলায় লিখছি, ওখানে ভুল করে ইংলিশে লিখে দিয়েছি। উত্তর হবে 3 ভাগ, কারণ বাংলায় দেওয়া আছে বই, তার জন্য আমরা বাংলাটাই ব্যবহার করব, ঠিক আছে? এবার 5 নম্বর কোশ্চেন লিখবে
যে 3 ভাগ স্বাদু জলের মধ্যে হিমবাহের বরফ গলা জল কতটা রয়েছে। কী লিখব, যে 3 ভাগ স্বাদু জলের মধ্যে স্বাদু জলের মধ্যে 3 ভাগ স্বাদু জলের মধ্যে কত ভাগ হিমবাহের বরফ গলা জল। হিমবাহের বরফ গলা হিমবাহের বরফ গলা জল, তাহলে উত্তর হবে 2 ভাগ। ঠিক আছে, উত্তর হবে 2 ভাগ। অর্থাৎ কি আমরা জানলাম যে পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে 3 ভাগই হচ্ছে কি স্বাদু জল, আর বাকি 97 ভাগটা হচ্ছে সমুদ্রের নোনা জল। এবার 3 ভাগ স্বাদু জলের মধ্যে 2 ভাগ হচ্ছে কি হিমবাহের বরফ গলা জল, থাকলো কি 1 ভাগ। এবার 1 ভাগ জলটা কথাকার, এবার সেটা কোশ্চেনে লিখবো 6 নম্বর। কী লিখবো, যে 3 ভাগ, আমরা তো পৃথিবীরও আসতে পারে যে পৃথিবী 3 ভাগ স্বাদু জলের মধ্যে, বা শুধু আমি পৃথিবী লিখছি না, আমি ডাইরেক্ট লিখছি 3 ভাগ। তো 6 নম্বর কোশ্চেন দেখো, 3 ভাগ স্বাদু জলের মধ্যে 3 ভাগ স্বাদু জলের মধ্যে কত ভাগ কী কী দেওয়া আছে দেখো তো, নদী, জলাশয়, হ্রদ এবং কি ভূগর্ভের জল, এগুলো লিখবো। কি নদী কত ভাগ, নদী, জলাশয় কমা দিয়ে লিখবো হ্রদ আর কি দেওয়া আছে, এবং ভূগর্ভের জল, ভূগর্ভের জল। ঠিক আছে, তাহলে আমরা উত্তর এখানে লিখব, আমরা কি 2 ভাগ পেয়ে গেছি, থাকলে কি 1 ভাগ, তাহলে আমি লিখবো এখানে 1 ভাগ। ঠিক আছে, হয়ে গেল 6 নম্বর কোশ্চেন। এরপরে চলে আসছে, এখানে দেওয়া হচ্ছে যে স্বাদু জল সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এবার এটাকে আমি কি কোশ্চিন বানাবো, দেখো এই লিখবো যে সব থেকে বা সবচেয়ে বেশি একটা ব্যাপার, হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের নাম কি। সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের নাম কি। সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের নাম কি। উত্তর আমরা দেখতে পাচ্ছি কি নাম, স্বাদু জল। তাহলে উত্তর হবে কি স্বাদু জল। এটা দণ্ডস বয়াকা, ঠিক আছে, স্বাদু জল। কি লিখছিলাম, যে জাপানের কোন উপকূলে পারদযুক্ত লিখবে, সরি এটা কালি দিয়েছিলাম, পারদযুক্ত জল দূষণে প্রচুর মানুষের মৃত্যু হয়। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের উত্তর আমরা কি লিখবো, এই কোশ্চেনের উত্তর লিখবো আমরা মিনামাটা। এই যে দেওয়া আছে মিনামাটা, তাহলে আমি কি লিখবো মিনামাটা, কারণ জাপান তো আমি কোশ্চেন লিখে দিচ্ছি, তার জন্য জাপান লিখতে হবে না। ঠিক আছে, মাটা বলে হচ্ছে মিনামাটা উপসাগরের উপকূলে, উপকূলে। 8 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার আমি কি লিখবো 9 নম্বর কোশ্চেন। আচ্ছা, এর দেখো, উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েতে প্রচুর তেলের কূপ জ্বালিয়ে দেওয়া হয়। তাহলে এখান থেকে আমি কোশ্চেনে কীভাবে লিখবো, এইভাবে লিখবো যে উপসাগরীয় যুদ্ধের সময় উপসাগরীয় যুদ্ধের সময় কোথাকার তেলের কূপ কি আছে জ্বালিয়ে দেওয়া হয়। উপসাগরীয় যুদ্ধের সময় কোথাকার তেলের কূপ জ্বালিয়ে দেওয়া হয়।
উত্তর কী দেওয়া হবে? কুয়েত। উত্তর হবে কুয়েত। ঠিক আছে, শুধু কুয়েত হবে। হ্যাঁ, কুয়েত। এবার আমি 10 নম্বর লিখবো। এখানে দেখো, এখানে আর কোনো কোশ্চেন নেই। তারপর চলে যাবো আমরা এখানে দেখছো কোশ্চেন কি 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, আমি এগুলো লেখা দেবো 5 মার্কের জন্য। ঠিক আছে, তারপরে এখানে আছে এখানে আছে কয়েকটা কোশ্চেন। এই কোশ্চেন মধ্যে একটা শর্ট কোশ্চেন 100% আসবেই, 100% আসবে। তা আমি লিখে নিই। আচ্ছা, আগে ঠিক করে নিই, কারণ ক্যামেরাটা তো বেশি দূরে নিতে পারবে না। আচ্ছা, এবার দেখে নাও। প্রথমে আমরা লিখবো ফ্লুরাইড দূষণে কোন রোগ হয়? ফ্লুরাইড দূষণে কোন রোগ হয়? ফ্লুরাইড দূষণে কোন রোগ হয়? তাহলে আমরা উত্তর লিখব কি? আচ্ছা, দেওয়া আছে এখানে কি? ফ্লুরোসিস। তাহলে এটা হবে ফ্লুরোসিস। ঠিক আছে, এবার কোশ্চেনটাকে তোমাদেরকে এভাবেও ঘুরে দিতে পারে যে কি, যে ফ্লুরোসিস রোগ হয় কিসের কারণে? তখন লিখতে হবে ফ্লুরাইড দূষণের জন্য। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এখানে লিখছি না, এরপরে পেজে চলে যাচ্ছে। কত নম্বর কোশ্চেন হবে? 11 নম্বর। ঠিক আছে, 11 নম্বর লিখলাম। তারপর দেওয়া আছে যে দাঁত হাড়ের সমস্যা, পারদ দূষণে মিনামাতা। তাহলে কি লিখবো? পারদ দূষণের ফলে কোন রোগ হয়? পারদ দূষণের ফলে কোন রোগ হয়? পারদ দূষণের ফলে কোন রোগ হয়? উত্তর লিখবো আমরা। উত্তর কি দেওয়া আছে দেখে নিই। দেখো, পারদ দূষণে মিনামাটা। তাহলে কি হবে? মিনামাটা। তাহলে পারদ দূষণের ফলে কোন রোগ হয়? মিনামাটা রোগ হয়। ঠিক আছে, 12 নম্বর দেখো। ক্যাডমিয়াম দূষণে এটাই অসুখ হয়। তাহলে কি লিখবো? ক্যাডমিয়াম দূষণের কোন রোগ হয়? তাহলে ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয়? উত্তর লিখবো আমরা। কি দেওয়া আছে দেখেন, ইতাই। একটা ছোট্ট করে স্পেস দিয়ে আবার লিখবো ইতাই। ঠিক আছে, স্পেসটা না দিলেও হবে, কোনো ব্যাপার না। এই কোশ্চেনগুলো আবার এইভাবেও ঘুরিয়ে দিতে পারে। যেমন দেখেন 1 নম্বরটা দুটো আছে যে মিনামাটা রোগ কেন হয়? তাহলে হবে পারদ দূষণের ফলে। আর 12 নম্বরটা এইভাবে আসতে পারে যে এই রোগটি কেন হয়? তাহলে উত্তর হবে ক্যাডমিয়াম দূষণে। ঠিক আছে, এইভাবে ঘুরে আসতে পারে। আচ্ছা, এই পেজে আর কিন্তু কোনো শর্ট কোশ্চেন নেই। ঠিক আছে, চলে যাবো এই পেজে কোনো শর্ট কোশ্চেনই নেই। ঠিক আছে, দেখে নাও পুরো পেজটি, কোনো কোশ্চেনই নেই এখানে। তারপরে এখানে দেওয়া আছে যে তোমার গ্রামের নাম কি, এগুলো তো স্বাভাবিক, এগুলো দেখে কোনো দিনও কোশ্চেন আসবে না। ঠিক আছে, তারপরে এই পেজে দেখানো, এই পেজেও কিন্তু কোনো শর্ট কোশ্চেন নেই। তারপরে চলে আসো, দেখো জল দূষণ প্রতিরোধের উপায়। এখান থেকে আমি দুটা থেকে 3টা দেবো 5 মার্কে, 100% একটা আসবে। ঠিক আছে, আর 4-5টা 2 মার্কে ওগুলো দেবো, এগুলাই আসবে। ওগুলো পরে ভিডিওতে দিই, আজকে শুধুমাত্র শর্ট কোশ্চেন। ঠিক আছে, দেখি এই পেজে আছে কিনা। বলছে তুমি কি করতে পারো? মানে কি, মানে জল দূষণ রোধের জন্য আমরা কি করতে পারি সেটা সম্পর্কে আমাদের এখানে বলা আছে। ঠিক আছে, তাহলে এখানে তো আমাদের কিছু করার নেই, এখানে শর্ট কোশ্চেন কিছু নেই। ঠিক আছে, তার মানে কি আমাদের এই জল দূষণ অধ্যায়টা শেষ। ঠিক আছে, তাহলে তোমরা এই 12টা কোশ্চেন প্রথম থেকে আবার ভালো করে দেখে নাও। এই যে দেখে নাও যে পৃথিবীর বিখ্যাত নদীগুলির নাম লেখো যেগুলি অতিমাত্রা দূষিত। তাহলে হবে কি? হোয়াংহো, টেমস, আর কি মিসিসিপি। দ্বিতীয় কোশ্চেন দেখো, ভারতের বিখ্যাত নদীগুলির নাম যেগুলি নাম আছে এখানে, নাম লেখো। হ্যাঁ, এখানে এটা লিখে নেবে, নাম লেখো যেগুলি অতিমাত্রা দূষিত। তাহলে সেগুলি কী হবে? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, যমুনা, গঙ্গা, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে কত ভাগ সমুদ্রের নোনা জল? উত্তর হবে 97 ভাগ। তারপর কোশ্চেন দেখো, পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে কত ভাগ স্বাদু জল? তাহলে কী হবে? 3 ভাগ। 3 ভাগ স্বাদু, বা পৃথিবীর 3 ভাগ স্বাদু জলের মধ্যে কত ভাগ হিমবাহের বরফ গলা জল? উত্তর হবে 2 ভাগ। পৃথিবীর 3 ভাগ স্বাদু জলের মধ্যে কত ভাগ নদী, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভের জল? উত্তর হবে 1 ভাগ। সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের নাম কি? উত্তর হবে স্বাদু জল। জাপানের কোন উপকূলে পারদযুক্ত জল দূষণে
প্রচুর মানুষের মৃত্যু হয়। উত্তর হবে মিনামাটা উপসাগরীয় উপকূলে। উপসাগরীয় যুদ্ধের সময় কোথাকার তেলের কূপ জ্বালিয়ে দেওয়া হয়, অথবা উপসাগরীয় যুদ্ধের সময় কোন দেশের তেলের কূপ জ্বালিয়ে দেওয়া হয়? উত্তর হবে কুয়েত। ফ্লুরাইড দূষণে কোন রোগ হয়? উত্তর হবে ফ্লোরোসিস। থাকলো আর কয়টা? দুটা। আর দুটা কোশ্চেন দেখে নাও। আচ্ছা, কি দেওয়া আছে যে পারদ দূষণের ফলে কোন রোগ হয়? উত্তর হবে মিনামাটা। ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয়, বা ক্যাডমিয়াম দূষণে কোন রোগ হয়? উত্তর হবে এটাই। এই 12টির মধ্যে 100% তুমি শর্ট কোশ্চেন কমন পাবে। যে কোনো স্কুল হোক, পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল হোক, এই 12টার মধ্যেই তোমরা কমন পাবে। ঠিক আছে, আজকের ভিডিও এখান থেকেই। এরপর দিন আমি এই অধ্যায়ের 5 মার্কের আর 2 মার্কের নিয়ে আলোচনা করব। 5 মার্কের 2 থেকে 3টা দেবো, 5 মার্কের 2টা থেকে 3টা দেবো, একটা আসবে 100%। ঠিক আছে, আর 2 মার্কের অথবা 3 মার্কের আমি দিব মনে কর না 4টা থেকে 5টা 100% আসবেই, এর বাইরে আসবেই না। ঠিক আছে, আজ এই ভিডিও এখান থেকে সমাপ্ত। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।